যে রাঙ্গুনিয়ার মধ্যে আমরা এখনও মুরব্বীদেরকে সম্মান করি, এলাকার মানুষকে সম্মান করি। আপনারা ভোট দিয়ে আমাকে নেতা বানিয়েছেন, আপনারা ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন আপনাদের থেকে খালি একটা জিনিস চাবো, আপনাদের দোয়া চাই। দোয়া করবেন যেন কাজ করতে পারি। আপনাদের এই এলাকায় সামনের বার যখন আসব, আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন গাড়ি করে আসতে পারি। আসার সময় আসার সময় যখন আমাকে বলা হলো যে মসজিদের পাশে, মাদ্রাসার পাশে গাড়ি রেখে হেঁটে যেতে হবে, তখন মুখটাও ছোট হয়ে গেল, কলিজাটাও ছোট হয়ে গেল। এখন এই কষ্ট নিয়ে যেন আর বেশি দিন বেঁচে না থাকতে হয়, সেই কারণে এই রাস্তার কাজটা আমাদের শিগগিরই ধরতে হবে। আপনাদের সকলকে একটা জিনিস জানে, এখানে মিডিয়ার অনেক মানুষ এসেছে, তাদেরও জানা দরকার। আপনারা কি জানেন বর্তমানে রাঙ্গুনিয়ায় 100 ভাগের মধ্যে কত ভাগ রাস্তা পাকা হয়েছে? হিসাবে লেখা 27 ভাগ, বাস্তবে 21-এর উপরে হবে না আমার বিশ্বাস। তা আমার এখনো প্রশ্ন রয়ে গেল, এত বছর মন্ত্রী বসা ছিল, এক কাজ কি করলো? 17 বছর ধরে রাজত্ব করার পরে এই ব্রিজ কেন করতে পারলো না? এখন আপনাদের থেকে এতটুক দোয়া নিয়ে যাচ্ছি, আর আজকে নতুন করে একটা ওয়াদা করে যাচ্ছি, রাঙ্গুনিয়ায় যখন ঢুকবো আশা করি নতুন কিছু নিয়ে এসে ঢুকবো। কারণ খালি হাতে আসতে আসতে আমার কলিজাটা ভেঙে যাচ্ছে, খালি হাতে আর আসবো না। আমার চাচা একটু আগে ঘোষণা দিল, আমরা আবেদন করেছি, আমাদের হেলথ কমপ্লেক্স যেটা আছে ওটাকে আদৌ হেলথ কমপ্লেক্স বলা যায় কি না ওটা আমি ঠিক জানি না, সেই হেলথ কমপ্লেক্সকে 50 বেডের থেকে 100 বেডের জন্য আমরা আবেদন করেছি। ইনশাল্লাহ সেটা হয়ে যাবে শিগগিরই। তবে আপনাদের এখান থেকে সেই হেলথ কমপ্লেক্স যেতে যেতে রুগী মারা যাবে, সেই কারণে আরেকটি আবেদন করে এসেছি পদুয়াতে নতুন একটা হাসপাতাল করার জন্য। এই কথাটা আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি কেন জানেন? এটা তো মনের মধ্যে রেখে দেওয়ার কথা, যে যেই দিন পাশ হবে সেই দিন গিয়ে বলবো। আমি পাশ হওয়ার অপেক্ষায় নাই, আজকে আপনাদের সামনে ঘোষণা দিয়ে গেলাম, কারণ আমার উপরেও যেন একটা প্রেশার থাকে, এইটা করে দেখাতে হবে, না হলে এলাকার মানুষ ঢুকতে দিবে না। সব সময় মাথার উপরে একটু প্রেশার রাখা ভালো জিনিস। এই এলাকার উন্নয়নের জন্যে যা যা করার সব করার জন্য আমি ওয়াদা করে এসেছি, আর আলহামদুলিল্লাহ এমন এক সময় গিয়ে ওয়াদাগুলি করেছি যেখানে সব কিছু মোবাইলের মধ্যে আটক আছে। কোনো জায়গায় যদি আমার অবহেলা হয় আমাকে মোবাইলের মধ্যে আপনি ভিডিও দেখিয়ে দিবেন, আশা করি নিজের ভুল সংশোধন করে ফেলবো। আজকে আপনাদের সামনে এসেছি, এটা আমি বিশ্বাস করি অনেক বড় কাজ না, এটাকে ছোট কাজ দিয়ে আমরা শুরু করলাম। সামনের সপ্তাহে আমাদের কাপ্তাই রোড যেটা আছে, আমার জানা মতো গত 20-25 বছর ধরে সকলে খালি ওয়াদা করে এসেছে যে এই রাস্তাকে 4 লেন বাড়ানো হবে। সামনের শনিবার উদ্বোধন করছি, এই রাস্তাকে 4 লেন বানিয়ে ছাড়ব। এখন এই ছোট ছোট কাজ যদি আমরা সময় মতো করতে পারি, ইনশাল্লাহ 5 বছরের মধ্যে রাঙ্গুনিয়ার
চেহারা আমরা পাল্টিয়ে দিতে পারবো। তবে আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, আপনার এলাকার মধ্যে যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে আপনাদের ধরিয়ে দিতে হবে। আমি বুঝি অনেকে আছে যারা হয়তো আপনাদের চেনা পরিচিত মানুষ, আপনারা প্রতিদিন বলেন আহা ছেলেটা খারাপ হয়ে গেল, একটু সময় দাও ভালো হয়ে যাবে। এগুলা ভালো হয় না রে ভাই, এগুলি ভালো হয় না। বছর খানিক জেলে থাকুক ভালো হয়ে যাবে। আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা জানেন কারা এই মাদক ব্যবসার সাথে জড়িত, এদের তালিকা করে আপনারা যদি প্রশাসনকে দিতে ভয় পান আমাকে দিয়ে দেন, বাকি ব্যবস্থা আমি নিব। রাঙ্গুনিয়ার উন্নয়ন থেমে থাকবে যদি আমরা সমাজকে ঠিক না করতে পারি, আর এই সমাজকে ধ্বংস করছে এই মাদক ব্যবসায়ীরা। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের থেকে বিদায় নিয়ে খালি একটা জিনিস বলে শেষ করব, আমাকে পরিচয় দিয়েছে রাঙ্গুনিয়ার এমপি। সত্যি কথা বলি, অনেক সময় এখন সংসদে যাওয়া শুরু করেছি, হঠাৎ করে ডাক আসে রাঙ্গুনিয়ার এমপি সাহেবকে খুঁজছে, আমিও পিছে ঘুরে তাকাই আব্বাকে খুঁজি, কারণ আসলেই মনে প্রাণে বিশ্বাস করি রাঙ্গুনিয়ার এমপি সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসাবে যেই দায়িত্বটা নিয়েছি, আশা করি আপনারা সুযোগ করে দিবেন এই দায়িত্ব যেন আমি ঠিক মতো পালন করতে পারি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।